কোথাও সংঘর্ষ, কোথাও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের মধ্য দিয়ে সারা দেশে চলছে নির্বাচনী প্রচার। ভোলায় বিএনপি জামাত সংঘর্ষ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামাতের প্রতীক সরিয়ে দিয়েছে প্রশাসন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। ভোলার মনপুরায় নির্বাচনের প্রচার ঘিরে বিএনপি ও জামায়াতে ইসলামের কর্মীদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয়েছে নৌবাহিনী ও পুলিশ। উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই সংঘর্ষ হয়। সেখানে আমাদের ওয়ার্কারদেরকে বিএনপির সংঘবদ্ধ কিছু সন্ত্রাসীরা প্রথমে বাধা দেয় এবং এই বাধারে জের করে ধরে এখানে তাদের উপর আক্রমণ করে। জামাতের লোকজন তাৎক্ষণিকভাবে সেখানে সব জড়ো হয়ে গেছে। পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত দেখে নৌবাহিনীকে আমরা ফোন করা হয়েছে। 12 ফেব্রুয়ারির নির্বাচন স্বাধীনতার সপক্ষে ও বিপক্ষের শক্তির মধ্যে লড়াই বলে মন্তব্য করেছেন নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনে বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এটি স্বাধীনতার সপক্ষের এবং স্বাধীনতার বিপক্ষের শক্তির লড়াই হবে আগামী 12 ফেব্রুয়ারি, ঠিক কিনা? 1971 সালের পরে বাংলাদেশ এত কোনো কঠিন সংকটে পড়ে নাই। গাইবান্ধার ৩ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক ৭৫ দফার ইশতেহার ঘোষণা করেছেন। যেসব গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই সেখানে নতুন বিদ্যালয় স্থাপন এবং এলাকা ভিত্তিক মাদ্রাসা স্থাপন করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু মুসলিম সহ সব ধর্ম ও শ্রেণী পেশার মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সবাই সমান অধিকার ও মর্যাদা নিয়ে রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে পারবে বলেছেন সিরাজগঞ্জ ৩ আসনের বিএনপি প্রার্থী ভিপি আইনুল হক। রায়গঞ্জের নিমগাছি উচ্চ বিদ্যালয় মাঠের নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। ধামরায় ধানের শীষে প্রার্থী আলহাজ তমিজউদ্দিনের পক্ষে শোভাযাত্রা হয়েছে। ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে যাত্রাবাড়ি মাঠে এসে শেষ হয়। এদিকে গোপালগঞ্জ ১ আসনের নির্বাচনী প্রচারে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে বলেছেন, আরও একটি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হতে পারে। বিএনপি ক্ষমতায় গেলে রাস্তাঘাটের উন্নয়ন ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী মুস্তাফিজুর রহমান দীপু। শুক্রবার গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি। গাইবান্ধা ২ আসনে গণসংযোগ চালাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ সরকার। শুক্রবার সদরের খোলাহাটি ইউনিয়নের দারিয়াপুর এলাকায় গণসংযোগ করেন তিনি। ভারত কখনো চায় না বাংলাদেশ এগিয়ে যাক বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। কুমিল্লার ১৪ গ্রামে জামায়াতের নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না হতো তাহলে বেঙ্গল রেজিমেন্ট আর বিদ্রোহ করতো না এবং পৃথিবীর লোকেরাও জানতো না যে এখানে একটা প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে। কিন্তু এই অশিক্ষিত লোকেরা বিদ্রোহ শব্দটার অর্থ বুঝে না। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে প্লাস্টিকের ব্যবহৃত দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ করেছে প্রশাসন। জেলায় কানসাটের পুকুরিয়া ও ছত্রাজিতপুর বাজার সহ বিভিন্ন এলাকায় এসব প্লাস্টিকের দাঁড়িপাল্লা অপসারণ করা হয়। হাসান আহমেদ, ৭১।